নমস্কার সকলকে। একাকিত্ব আমার ভীষণ প্রিয়। নিঃসঙ্গতা আমাকে আমার আত্মার গভীরে নিয়ে যায়। আমি কি করছি, কি করব, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না। যখন চারপাশে কাউকে আপনি রাখতে চাইবেন না, তখনই দেখবেন আপনি নিজেকে বেশি ভালো করে চিনছেন, বুঝছেন। একাকিত্বই আমার নিজের সঙ্গে নিজের কথোপকথন। আমি একা থাকতে খুব ভালোবাসি। একাকিত্বের মতো সঙ্গী আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এ এমন এক বন্ধু যে আপনাকে ছেড়ে যাবে না কখনো। একটা সময়ের পর বয়স যখন জানান দেয় তুমি তোমার অর্ধেকের বেশি পথ অতিক্রান্ত করে ফেলেছ জীবন থেকে, ঠিক সেই সময়টা আমাদের মতো নারীরা যারা সংসার নামক যুদ্ধে লড়ে গেলেন তাদের খুব একা লাগে। তাদের সাথে কথা বলার লোকেরও খুব অভাব হয়ে যায়। ওই বয়সে গিয়ে বন্ধু বান্ধব বলতেও আর কিচ্ছু থাকে না। সন্তানেরা যে যার মতো করে জীবনে সেটেল, নিজেদের নিয়ে তারা ব্যস্ত। আর পুরুষরা থাকেন চায়ের দোকানের গল্পে মুখর। ঠিক সেই সময়টাতে আমার খুব ইচ্ছে একটা নির্জন জায়গায় ছোট্ট করে একটা টি শপ করব। হাতে গোনা কয়েকটা টেবিল চেয়ার আর এক পাশে একটা ফটো গ্যালারি, যেখানে সারা জীবনের সঞ্চয় সাজিয়ে রাখব। আর একদিকে থাকবে নিজের হাতে একটু একটু করে বড় করে তোলা কিছু চারা গাছ। তারাও আমার সাথে আনন্দে হেসে উঠবে বারবার। প্রত্যেকটা সন্ধে আনন্দ কলতানে ভরে উঠবে জীবনের গল্পে। আর চা হবে একটা অজুহাত মাত্র। মাঝে মাঝে পুরনো বন্ধুরা এসেও জমা হবে সেখানে। কেমন হবে বলুন তো? কথায় আছে, একাকিত্ব সুন্দর যদি ধারণ করতে পারো। একাকিত্ব আমায় শিখিয়েছে সবার আগে নিজের সাথেই বন্ধুত্ব করতে হয়। একাকিত্বের মাঝে আমি আমার আত্মার শান্তি খুঁজে পাই। আজ এটুকুই, এখানেই শেষ করব। তবে গল্প কথা কিন্তু একা নয়, সবাই নিজের নিজের মতামত জানাবেন। নমস্কার।